আসসালামু আলাইকুম। নতুন টেকনিশিয়ান ভাইদের একেবারে কমন একটি সমস্যা আয়রনের মাথা কালো হয়ে যাওয়া। তো এই কালো হয়ে গেলে দেখা যায় লিড লাগে না। কোনো জায়গায় সোল্ডারিং করতে গেলে, জাম্পার করতে গেলে কাজ করা যায় না ঠিকমতো। তো তাতালের মাথা অথবা আয়রনের মাথা কালো হয়ে যাওয়ার সবার প্রথম কারণটাই হচ্ছে টেম্পারেচার। আপনি টেম্পারেচার বেশি দিলেই তাতালের মাথা কালো হয়ে যাবে। শুধু কালো না, বিটটা অতি দ্রুত ক্ষয় হয়ে যাবে। প্লাস দেখা যায় কয়েলটা অনেক সময় চলে যায়। তো এখন প্রশ্ন হতে পারে টেম্পারেচার কত হলে ঠিক আছে। আমি পোর্ট সেন্সিটিভ করার বেলায় টেম্পারেচার 350 দিয়ে করি। এইসব কয়েল তার জাম্পারিং বেলায় 320-30 দিয়ে করি। এলসিডি উঠানোর সময় 360-70 দিয়ে করি। তো শীতকাল অথবা ফ্যান চললে অবশ্যই আয়রন হিট আরেকটু বাড়িয়ে দিয়ে নেবেন। তো অনেকে কী করে, কম দামি আয়রনগুলো ব্যবহার করে। যেমন আমার হাতে যেটা রয়েছে এটাও কম দামি, তবে এটার মধ্যে কমানো বাড়ানোর সিস্টেম রয়েছে, অ্যাকুরেট কাজ করে। এটা হচ্ছে মেকানিকের। তো অতিরিক্ত হিটে যদি মাথা কালো করে ফেলেন সেক্ষেত্রে আপনি মাথা ক্লিন করবেন কিভাবে? তো আমি আগে এইভাবে করতাম, পুরানো বোর্ডের মধ্যে সোল্ডারিং করে বা ঘষে ঘষে ক্লিন করতাম। তবে আমি এখন এইভাবে করি না। আমি এখন টুইজারের মাথা দিয়ে ধরে টুইজার দিয়ে ঘষে ঘষে করি। এটা খুবই কার্যকরী। টুইজারের মাথা দিয়ে দুই পাশ ভালোভাবে ঘষবেন, তাতালের মাথা কোনো কিছুই হবে না। তো এটা অন্য একটা তাতাল, আমি আগে এটারে আয়রন হিট বাড়িয়ে এটা কালো করে রাখছি, তো আপনাদের দেখানোর জন্য। তো মজার বিষয় হচ্ছে, কাজ করার সময় আমি যদিও কম দামি আয়রন ইউজ করি, আমার এই আয়রনের মাথা কালো হয় না বললেই চলে। আর যদিও কালো হয় সেক্ষেত্রে আমি এই ফেডের মধ্যে জাস্ট ক্লিন করে নেই বা টুইজার দিয়ে ঘষা মেরে নেই। তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা একটু ভালো মানের আয়রন ইউজ করেন, যেটার মধ্যে কমানো বাড়ানো রয়েছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যদি